বাউলদের মধ্যে মৌলবাদ আছে, কট্টর তারাও বলে আমরাও বলি। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে আল্লাহ এক, এই সত্তাটা শুধু তোমার মুসলমানের জন্য না, সারা বিশ্বের সকল মানুষের সব কিছুর প্রতিপালক উনি। প্রত্যেকটা ধর্মের ধর্মযাজক ধর্মকে কঠিন বানায়, আর শিক্ষিত লোকগুলো কর্মকে কঠিন বানায়। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। দর্শক, শুভ নববর্ষ। বাংলা ও বাঙালির প্রাণের এই উৎসবে আজ আমাদের সাথে আছেন জনাব শফি মণ্ডল, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন? এটা তো ভালো থাকারই সময়, সবাইকে ভালো, আমরা বাউল ভালো থাকতেই হবে। অবশ্যই, বাউলের তো খারাপ থাকার সুযোগ নাই। পৃথিবীর যত বিষ সব তুচ্ছ করে অমৃত নিয়েই থাকবে বাউল। একদম, বাউল মানে আনন্দে, মহানন্দে, ভাবানন্দে, প্রেমানন্দে সবসময় ভাসবে। বাউলা গান, বাউলামি, প্রত্যেকটা মানুষের মধ্যে বাউলামি না থাকলে তো সে চলতেই পারবে না। বাউলামি তো আমাদের পুঁজি, আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্য বলেন, আমাদের সঙ্গীতের ঐতিহ্য বলেন। আমরা মনে করি যে আমাদের মূল ঐতিহ্যই আমার বাউল গান, বাংলা গান। আর আমরা সারা বিশ্বে এই বাউলামিতে আমরাই সেরা। আমাদের গান নিয়ে সারা বিশ্বের লোক চলে। বাউলের গান, বাউল গানের মধ্যে বাউলামিও থাকে, বাউল গানের মধ্যে ধর্ম মিশে যায়, বাউল গানের মধ্যে রাষ্ট্রকে মিশিয়ে নিই আমরা, সব মিলেমিশে একসাথে চলতে পারি। আর সেই জন্য আমাদের বাউল গান সারা বিশ্বে সমাদৃত। হ্যাঁ, এক একজনে এক এক দর্শনে নিয়ে যায়, কিন্তু মূল ব্যাপারটা আমাদের সেই একত্ববাদ। আমার নিজের যত্নে নিজেকে যত্ন নিতে হবে, আর শেকড়ের গন্ধ ভুলে না যেতে হবে, ভুলতে পারবো না। মাটির গন্ধ, মায়ের গন্ধ, এই গন্ধগুলো মেখে আমরা ঘুরব, এটা তো আমাদের ঐতিহ্য। অবশ্যই, এবং এই ঐতিহ্য চিরকালীন। যদিও আমরা অনেক সময় দেখতে পাই যে বাউলদের উপর হামলার ঘটনা আমরা দেখেছি, গত বহু যুগ ধরেই দেখে আসছি এসব। বিভিন্ন জায়গায় বাউলদের উপর হামলা করা হচ্ছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাউলরা তো আসলে যোদ্ধা নয়, তারা ভালোবাসা এবং প্রেমই বিতরণ করেন। এই হামলাগুলো কেন হয় বা এটার প্রতিকার কি, আপনি কি মনে করেন? ওইটা উচ্চ মহলের একটা নাটক মনে করি আমরা। ওরা একটা খেলা করে, নিচু বর্ণের মানুষগুলোকে নিয়ে একটা খেলা করে, আর আমরা সেই খেলার শিকার হই। একটা মাঠে যখন খেলা হয় তখন খেলে তো কয়েকজন মানুষ, আর দেখতে যায় কিন্তু হাজার হাজার মানুষ। এই খেলার সামগ্রী হিসাবে আমরা, যেমন আইন সার্বজনীন, সবার জন্য সমান, কিন্তু আইন পরিচালনা করছে একজনা, আইনের শিকার হচ্ছে আর একজনা। এইভাবে হয়তো যুগ যুগ ধরে এই আমাদের এই কৃষ্টিটা চলে আসছে, যে সব জায়গায় মানবতার একটু সমস্যা আছে, আর আমাদেরও চলাফেরার একটু সমস্যা থাকতে পারে, তার কারণ বাউলরা স্বভাবত একটু মূর্খ হয়। আর এখন কিন্তু আবার সেটা নেই, এখন আবার শিখে জেনে বুঝে বাউল হচ্ছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পড়ে তারা বাউলামি করছে। সুতরাং এখন আর সেই বাউলরা যে মূর্খ এই কথা বলা যাবে না। এখন শিক্ষিতরা হাত দিয়েছে, বাউলদের কাছে টেনে নিয়েছে। বাউল গানের উপরে, বাউল দর্শনের উপরে ডক্টরেট করছে উচ্চ মহলের মানুষগুলো। সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে বাউল দর্শন পড়ানো হচ্ছে। সুতরাং আমরা তো সবাই মিশেই আছি, বাউলদের ছাড়া তো কেউ নাই। তো বাধা তো থাকবেই, কেউ নিষেধ করবে, কেউ করবে না। ধর্মীয় অনুশাসন থাকতে পারে, যে এটা হলে মানে কারো গোঁড়ামি কোনো ধর্মেই ভালো না, আল্লাহও পছন্দ করে না। গোঁড়ামির কারণে এই বিষয়গুলো, এই বিভেদ তৈরি করা, এটা কিন্তু আসলে গোঁড়ামির কারণে। যারা করছে তাদেরও গোঁড়ামি আছে, আর যাদেরকে করছে তাদেরও হয়তো একটু গোঁড়ামি থাকতে পারে। যেহেতু পয়লা বৈশাখ, এবং বাউলিয়ানার জন্য পয়লা বৈশাখ একটা বড় উৎসব, সার্বজনীন উৎসব, যেখানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে একাকার হয়। বা আপনার কিছু গান আছে, আমি জানি যতদূর, যে পয়লা বৈশাখ নিয়ে কিছু গান আছে, যদি একটি গান আমাদের দর্শকদের শোনাতেন। রানা হামিদের একটা গান 2 লাইন করছি। মাতাল হাওয়াই ডাক দিয়ে যায়, বৈশাখ এলো রে
বৈশাখ এলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে সেই হাওয়াতে দাউড়িয়ে সেই হাওয়াতে দাউড়িয়ে মনের ধুলারে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে মনকে বলি মনের ক্ষোধা করনি বারণ বাজাই বাঁশি কোন কিশোরী মানে না বারণ আর মনকে বলি মনের ক্ষোধা করনি বারণ বাজাই বাঁশি কোন কিশোরী মানে না বারণ সেই পাগলা বাঁশি শুনতে রে মন পাগলা বাঁশি শুনতে রে মন মেলাই চলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে বৈশাখ এলো রে আমাদের সমস্ত সঙ্গীত স্রষ্টারাই কিন্তু আমাদের যে প্রাকৃতিক বিন্যাস এবং ঋতু বৈচিত্র্য সব কিছু নিয়ে কিন্তু আবিষ্ট হয়েছেন, প্রভাবিত হয়েছেন, গান তৈরি করেছেন। লালন শাহের এই ধরনের ঋতু পর্যায়ের কিছু কাজ আছে কিনা? আপনি যেহেতু দীর্ঘ গবেষণা করেছেন তাকে নিয়ে। এই ঋতু পর্যায়ে গান আসে যে এক এক সময় এক একটা ধারা বয়ে নিয়ে আসছেন। লালন ফকিরের গান হলো আত্মদর্শন সবচেয়ে বেশি, নিজেকে নিয়ে গান লিখে সবসময় নিজেকে। একটা গান আছে তিন পাগলে হলো মেলা নদে এসে, তাই এই নদীটা কি? নদীটা হলো এই আমার দেহ। গানটা কি আমরা শুনেই ফেলতে পারি কিনা? তিন পাগলের হলো মেলা নদে এসে তিন পাগলের হলো মেলা নদে এসে আর তিন পাগলের হলো মেলা নদে এসে ওরে মন নদে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে তোরা কেউ যাস নেই পাগলের কাছে তোরা কেউ যাস নেই পাগলের কাছে একটা পাগলামি করে জাত দেয় সেই অজাতে রে দৌড়ে গিয়ে এটা বৈশাখী খেলা একটা পাগলামি করে জাত দেয় সেই অজাতে রে দৌড়ে গিয়ে তারা হরি বলে পড়ছে ঢুলে ধুলার মাঝে তারা হরি বলে পড়ছে ঢুলে ধুলার মাঝে তারা হরি বলে পড়ছে ঢুলে ধুলার মাঝে ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাস নেই পাগলের কাছে তোরা কেউ যাস নেই পাগলের কাছে তোরা কেউ যাস নেই পাগলের কাছে। আসলে এই গানগুলোই চিরকালীন এবং যুগে যুগে দেহতত্ত্ব, আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, ভেদ জ্ঞানের যে ভাণ্ডার সেখানের দিকে ইঙ্গিত দেয় এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা আসলে তত্ত্ব বুঝি না বা জ্ঞান নেই তাদেরকেও কিন্তু একটা প্রশ্নশীলতার জায়গায় এনে দেয়। সার্বজনীন। সার্বজনীন।
আপনি তো বাউল তত্ত্ব শেখার জন্য, বিশেষ করে বাউল গান শোনার জন্য উপমহাদেশ চষে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শুধু বাউল গান, সুফি মিউজিক নিয়েও আপনি দীর্ঘ গবেষণা, পড়াশোনা এবং জানাশোনার বিষয় আছে, শিক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণের কাজ করেছেন। সেই সময়ের কিছু গল্প যদি জানাতেন, যে গান শিখতে শিখতে আসলে কতটা কষ্ট করেছেন, কতটা পথ পাড়ি দিতে হয়েছে। আসলে কষ্টের কথা আমি বলতে চাই না, কারণ হলো যে আমি অনেক কষ্ট করে অনেক পথ পার হয়ে এসেছি, কিন্তু কষ্টটা যে এত ভালো এই এখন বুঝতে পারি বেশি সুখের মধ্যে থেকে। কষ্ট না করলে কোনো মানুষই তার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না। তো কষ্টের কাছ থেকে যারা শিখতে পারে, সমস্যার কাছ থেকে যারা শিখতে পারে, তারাই তো বাউল। বাউলের আবার কষ্ট কি? তো আমি খুব ছোটবেলায় আমার গুরু সেই সাধন মুখার্জি, উনি ওনার কাছে আমি প্রায় 4 বছর ছিলাম। উনি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত করেন আর বাউল গান শুনতে পছন্দ করেন। আমি তার কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতাম আর রাতে রাতে বাউল গান শোনাতাম। সেই সাইজের গান অসম্ভব পছন্দ করতেন। তা আমি সবশেষে যখন আমি চলে আসি, তখন আমার গুরু, আমি কাঁদছিলাম, আমার মনে আছে, আমার গুরু বলছে, তুই কাঁদছিস কেন? তো আমার সাথে তো দেখা হবে না, এটা সত্য কথা। তখন তুই এক দেশে, আমি আর এক দেশে, দেখা হবে না, কিন্তু তুই এই দর্শন যাদেরকে বলবি আর এই শাস্ত্র যাদেরকে শিখাবি, তুই তাদের দিকে চেয়ে দেখিস, আমি সেখানেই থাকব। তাই গুরু এবং ভক্ত এবং আশিকান একেবারে মিশে থাকে, সেই দর্শনটা তার কাছে শিখলাম। এবং ফেরার পথে আমার গুরু বলেছিলেন যে তোর কণ্ঠে কিন্তু সাইজির গান বেশক মানাবে, তুই এটা ভেবে দেখিস। এই তো শুরু করেছি, পথ চলছি, কোথায় যাচ্ছি জানি না, তবে এই হাঁটছি, তবে একটু মনে হচ্ছে যেন একটু ভালো লাগে যে আমি ঠিক পথে আছি। তার কারণ সত্যের উপরে কিছু নাই, আমি সত্য পথেই আছি। অবশ্যই বাউল তো সত্যের সন্ধান করেই যাবে, সত্যকেও প্রশ্ন করবে বাউল, সত্যকেও প্রশ্ন করবে যে তুমি সত্য কিনা। অবশ্যই। হ্যাঁ, এবং সেই প্রশ্নই হয়তো আসলে অনেকের ক্ষেত্রে এটা আসলে দ্বিধার কারণ হয়ে দাঁড়ায় বা আতঙ্কের কারণ, যার ফলেই হয়তো বাউলকে নিয়ে এত ভয় বা দুশ্চিন্তা। একেবারে, তার কারণ সত্য বলতে, সত্য একটা ভালো কথা বললেন যে সত্যকে প্রশ্ন করবে বাউল। বাউল প্রশ্ন করে আমার ভিতরে যে সত্তা আছে, সত্য বলছে যে আমি তোমার মধ্যে আছি, তুমি আমাকে অন্বেষণ করো, আমাকে খোঁজো, আমি তোমার মধ্যে আছি। তো সে যে আমার মধ্যেই আছে, সেই সত্যকে প্রশ্ন করার জন্য তো বের করে প্রশ্ন করতেই হয়, সত্য দিয়ে সত্যের অনুসন্ধান করতে হয়, তাই না? লালন ফকির একটা গান বলছে, সত্য বল সুপথে চল ওরে আমার সত্য সুপথ না পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল ওরে আমার মন। এই সবশেষে বলছে লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়াই তিথে তিথে। লালন ফকির আসলে মিথ্যেই ঘুরে বেড়াই তিথে তিথে। ও তার সই হলো না এক মন দিতে, সই হলো না এক মন দিতে, আসলে হলো কম। সত্য বল সুপথে চল
ওরে আমার আমার মনকে আমিই প্রশ্ন করছি যে সত্য বল, সুপথে চল ওরে আমার, অন্য কাউকে বলছি না, পরামর্শ দিচ্ছি না। আসলে নিজেকে জানলেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড জানা যায়, নিজের মধ্যেই তো হ্যাঁ, পৃথিবী লুকিয়ে। লালন ফকির বলছে, আর কেন মন ঘুরো বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে। অবশ্যই। হ্যাঁ, বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা, সে রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে। আপনি দীর্ঘদিন ধরে বাউলিয়ানা নিয়ে চর্চা করছেন এবং সেই সাথে আপনি কিন্তু প্রচুর শিষ্য ছাত্রও তৈরি করেছেন। এবং আমরা একটা সময় দেখতাম যখন হয়তো আধুনিক বাদ্যযন্ত্রের সাথে, যেমন গিটার, কিবোর্ড, ড্রামস, অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে অনেক বাউলরা দেশের এবং বাউল গান নিয়ে কাজ করে যারা এটাকে অচ্ছুত ভাবতো বা বিদেশি যন্ত্রের সাথে গান গাওয়া যাবে না। আমরা কিন্তু দেখেছি আপনি সবার সাথে খোলাভাবে কাজ করেছেন, উদারপন্থী হয়ে কাজ করছেন, সমস্ত যন্ত্র নিয়ে। রক গানের শিল্পীরা আপনার সাথে কাজ করছে, ফোক গানের শিল্পীরা কাজ করছে, পপ শিল্পীরা কাজ করছে, এবং এত ডাইভার্সিটি মিউজিশিয়ানদের নিয়ে আপনি কাজ করেছেন। এটা কেন? কারণ ওই সময় তো একটা রক্ষণাত্মক ব্যাপার ছিল যে বাউল গানকে নষ্ট করা হচ্ছে, অনেক ধরনের চেতনা। কিন্তু আপনার মাধ্যমে আমরা দেখলাম বাউল গান যেন আরো মুক্তি পেল এবং আরো অনেকের কাছে ছড়িয়ে গেল। এটাও আমাদের একটা গোড়ামি, সবকিছুর মধ্যে গোড়ামি থাকে না, যে মৌলবাদ যাকে বলে, এটাও বাউলদের মধ্যে মৌলবাদ আছে। মানে আমি একতারা ছাড়া বাউল গান হবে না, দোতারা ছাড়া অন্য কোনো গান হবে না। লালন ফকির নিজে বলছে যে যন্ত্র যদি লোক পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কভু নাহি বাজে। এই গিটারটা কিন্তু এখন আমার সাথে বাজছে, গিটারকে আমাদের যন্ত্র নয়, কিন্তু সুরের বাইরে কি সে গেছে? অবশ্যই 7টা সুরেই তো সেও আছে, তাই না? নিঃসন্দেহে। সুর এবং স্বরের বাইরে তো আমরা কেউ নেই। ওরা যখন রক বাজবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সাথে আমাকে যখন সহজ, এরকম প্রযুক্তি এমনই একটা ব্যাপার যে যুগে যুগে প্রযুক্তি আসবে। আমরা প্রযুক্তি নির্ভর না হয়ে, আমাদের গোড়ামি না করে, আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে সামনের দিকে যাব। সামনের দিকে দেখতে হলে তো প্রযুক্তির প্রয়োজন একটা সময়। অবশ্যই। তো আমরা একে অপরের সাথে এই দ্বন্দ্ব, এটা একটা ফিউশন, যেমন যে দোতারার সাথে আমি গিটার, একটা ফিউশন হচ্ছে। খালি কি তাই হচ্ছে? একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মেরও ফিউশন হচ্ছে। তাহলে আপনার সাথে আমার একটা ফিউশন হচ্ছে না? এই যে সম্পর্ক, ফিউশনটা কি? একটা প্রেম। এই যে প্রেমটা সৃষ্টি হচ্ছে একটা সুরের মাধ্যমে। ত্রিপিটকে আছে সুরই ঈশ্বর। হৃদয়ের ছন্দই তো আসলে যন্ত্রে। ছন্দ ছাড়া মানুষ চলতে পারে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সান্দিক গ্রন্থ হলো কোরআন শরীফ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দে ছন্দে, এত ভালো ছন্দ আর কোনো গ্রন্থেই নেই। ওয়ান অফ দ্য বেস্ট লিটারেচার অফ দিস আর্থ, তাই না? অবশ্যই। সুফিবাদের কথা আসলো যখন, তো তখন এই সুফিবাদের কথা হলো যে এখানে এই ছন্দকে সুন্দর করে সাজাতে, যে যত ভালো করে সাজাতে পারবে সে তত ভালো শিল্পী, শৈল্পিক সত্তা প্রকাশ হবে। সুফি মিউজিক নিয়ে আপনি দীর্ঘ চর্চা করেছেন এবং নানা জায়গায় ঘুরেছেন। আমরা যতদূর জানি এই উপমহাদেশে যখন ইসলাম ধর্ম প্রচারিত হলো, সর্বপ্রথম কিন্তু সুফি সাধকরা এখানে এসেছিলেন। তাদের যে শান্তি, তাদের যে প্রশান্তি, তাদের যে ভাবগাম্ভীর্য, ভালোবাসা এবং তার সাথে অবশ্যই সঙ্গীত, এসবের প্রভাবেই কিন্তু এই দেশের যে যারা মানুষ ছিলেন তারা কিন্তু নতুন একটি ধর্মের প্রতি আকৃষ্ট হলেন। এটা তো সত্য আমার মনে হয়। আমার মনে হয় যারা স্বীকার করবে না তারা গোঁড়া। তার কারণ এই তো বেশি দিন আগের কথা না, এই 1206 সালের আগেই এদেশে মুসলমান ছিলই না। সৈয়দ, মোগল, খান, পাঠান, শেখ, এই 5টা বংশ ধর্ম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। তো এখন এদেশে পাঠান আছে কিন্তু মোগল আসেনি, লাগেনি, আর প্রয়োজন হয়নি। তবে সৈয়দ আর খান সবচেয়ে বেশি, তাদের পরিচালনা করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, তাই না? তাহলে সুফিজম এখান থেকে এসে, কি সুফিজমের মূল ধারা কি ছিল? আল্লাহ এক, তার কোনো শরিক নাই, এক। রসুল তার প্রেরিত মহাত্মা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 3, কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ। তাহলে এটা তো যারা মানে কট্টর তারাও বলে, আমরাও বলি। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে আল্লাহ এক, এই সত্তাটা শুধু তোমার মুসলমানের জন্য না, সারা বিশ্বের সকল মানুষের সব কিছুর প্রতিপালক উনি, শুধু আমাদের না। অবশ্যই রাসূল করিম আল্লাহর প্রেরিত মহাত্মা,
শুধু আমাদের সম্পত্তি না, উন্মুক্ত করে দেন এমন একটা শক্তিকে যে সারা বিশ্বের সকল মানুষের রাখাল হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ, আপনারা উন্মুক্ত করে দেন সারা বিশ্বের সকল মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার এটা সংবিধান। এই হলো সুফিবাদ, সুফিবাদের যাত্রা শুরু হলো। এই সাম্যের কথা যখন সুফিবাদ এই মানুষগুলো দলে দলে বলেছে, আলাদা করে কাউকে ধরে, এখন যেরকম গল্প হচ্ছে যে আমি 10টা হিন্দুকে মুসলমান বানাইছি, ও বলছে আমি 5টা মুসলমানকে হিন্দু বানাইছি, এরকম প্রতিযোগিতা চলছে। সেই সময় কোনো প্রতিযোগিতা ছিল না, সাম্যের ডাক দিয়েছে, মানুষ পছন্দ করেছে। যে তখন মানে অন্য ধর্মের, দেখো নিচু বর্ণের মানুষগুলো ধর্মযাজকদের কাছে একেবারে শোষিত হয়েছে, শাসিত হয়েছে, তখন তারা দলে দলে এই পাগড়ি ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইটি হলো সুফিবাদের ধারা। কিন্তু এত বছর পর আমরা কেন এসে দেখছি তাহলে সেই সুফি মিউজিক, বাউল গান এসবের উপর এত বেশি কণ্ঠরোধ করার চেষ্টা, এসব কেন হচ্ছে তাহলে? এটা হচ্ছে, এইটা একটা প্রতিযোগিতা কি, যে সুরের একটা পাওয়ার আছে, এই সুরের পাওয়ারের প্রতিযোগিতা। এখন সুর নাই একজনা, আপনি যেমন দাঁড়ান কথা বলেন, আমি যদি দাঁড়ায় কথা বলি দোতারাটা কান্দে করে, আমার পাওয়ারটা বেশি হয়ে যাবে, আমার সামনের লোক বেশি দাঁড়াবে। অবশ্যই এই যে আমাদের প্রতি আমাদের হিংসা, আমরা নিজেকে ঠকিয়ে খুব মজা পাই। হ্যাঁ, লালন ফকির বলছে, একিরে মন আজব লীলে আপন ফাঁকে আপনি পড়লে তাও মহা খুশি। হ্যাঁ, আমাদের নিজের গর্তে আমরা নিজে পড়ে আমরা আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছি, নিজের সাথে। আমরা আমার ধর্মের সাথে, আমার নিজের ধর্মের সাথে নিজের প্রতারণা করছি, আবার আমি আমার সাথে, ওই যে বললেন না প্রথমে যে সত্যকেও জিজ্ঞাসা করছি, আমি আমার সত্যের সাথে আমি প্রতারণা করছি। নিঃসন্দেহে। এবং মানুষ যতটা নিজেকে প্রতারিত করে তার চেয়ে বেশি অন্যও মনে হয় তাকে পারে না। না না, অন্যের চেয়ে নিজেকে নিজে প্রতারণার সংখ্যাটাই অনেক বেশি। প্রত্যেকটা ধর্মের ধর্মযাজক ধর্মকে কঠিন বানায়, আর শিক্ষিত লোকগুলো কর্মকে কঠিন বানায়। কিন্তু সবার উচিত ছিল সব কিছুকে সহজ করে দেওয়া। মানে আজ থেকে 200 বছর আগে লালন ফকির বলছে যে তুমি মানুষের অনুসন্ধান করছো, সেই মানুষের অনুসন্ধান করো যে সহজ মানুষ কিন্তু সরল না, যে সব বুঝে এবং বুঝে স্থির থাকে, তার নাম সহজ মানুষ। সহজ মানুষ মানে যে কিছু বোঝে না তা কিন্তু না, সে সব বোঝে কিন্তু অস্থির না। অস্থির চিত্তে ঈশ্বর কখনো থাকে না। পাবিরে অমূল্য নিধি, পাবিরে অমূল্য নিধি, বারিত মানে সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ওগো মরিলে সব হবে মাটি, এই ভেদ লও জেনে তরাই এই ভেদি লও জেনে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। শুনি মোলে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। ওগো পাখির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভোজে দাক্ষিণারে মন দিব্য জ্ঞানী। এই বর্তমান সময়কে মর্যাদা দেওয়া প্রত্যেকটি মানুষের
নৈতিক দায়িত্ব। এই যে বসে আছি, আর দেখা নাও হতে পারে, তাই না? এই আসর আর হয়তো হবে না, হয়তো বা হবে। তাই নিশ্চিত আর অনিশ্চিত এই দুটো নিয়ে বাউল ভাবে না। নিশ্চিত কোনটা? নিশ্চিত হলো আমি মারা যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কেন, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সকল অলি আউলিয়া গাউস কুতুব পীর পাইকম্বর নবী রসুল সবাই চলে গেছে। আসলে একদিন তো এটা সবাইকেই নিশ্চিত। চলে যেতে হয়। আর অনিশ্চিত কোনটা? একটু পরে কি হবে, আগামীকাল কি হবে, অনিশ্চিত হলো ভবিষ্যৎ। এ দুটো নিয়ে যারা বেশি ভাবে তারা হলো শয়তান। বর্তমান সময়কে যারা গুরুত্ব দেয় তারা এই দুইজন পাশাপাশি যুদ্ধ করতে করতে পৃথিবী শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। এইটাই যুদ্ধ হচ্ছে, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। এবং আসলে কারণ গতস্য শোচনা নাস্তি, যা চলে গেছে তা তো গেছেই, এবং হ্যাঁ। সামনে কি আছে আমরা জানি না। আমরা কেউ জানি না আমরা আরো একদিন বাঁচবো কিনা, আরো এক না, মাস কেউ বাঁচবো জানি কিনা, না। কেউ জানি না। তারপরে ভবিষ্যৎ মানে সুরক্ষার জন্য আমরা এমন অনেক কিছুই করি বা করতে হয়। না, সে দায়িত্ব তার, হ্যাঁ, সেটাই। সে দায়িত্ব তার। যা করো করণের মন পিছের কথা রেখো স্মরণ। কারণ পিছনে কে আছে? পিছনে আমার শক্তি আছে। আমার এই যে ধর্ম বলেন, তারপরে আমার পিতামাতা বলেন, গুরু বলেন, সব এগুলো আমার শক্তি, এগুলো স্মরণ রাখতে বলছে। শেকড়, হ্যাঁ, শেকড় শক্তি, আমার দেশ, আমার মাটি, আমার মা, এগুলো আমার পিছনে, এটা আমার শক্তি। আর সামনে কে আছে? আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমার ভগবান। তার কাছেই যেতে হবে একদিন ফিরে। সে আমার দায়িত্ব নিয়েছে নিয়েছে। যে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, আমাকে বোঝানোর জন্য এত ভাষার তোমার দরকার নেই, তোমার মনকে পরিষ্কার করো। আমরা দেখেছি যে বিশেষ করে লালন শাহের কথা হচ্ছে, সুফি দর্শনের কথা হচ্ছে, আমরা কিন্তু দেখেছি এই দর্শনগুলো আসলে চিরন্তন এবং বৈশ্বিক। আমরা দেখেছি জন লেননের একটি গান, ইমাজিন দেয়ার ইজ নো হেভেন, যেখানে বলা হচ্ছে যেখানে আসলে একটি কোনো ধর্ম বর্ণ কোনো বৈষম্যবিহীন বিভেদবিহীন একটা পৃথিবীর কথা, যেটা লালন শাহ গেয়ে গেছেন যে এমন মানব জনম কবে গো সৃজন হবে, যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাহি রবে। দুই প্রান্তের দুটো মানুষ যাদের কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, যোগাযোগ হয়নি, একই কথা, একই দর্শন, একই দর্শন, একই চিন্তা। মহামানবরা আসলে একইভাবে পৃথিবীর নানান অঞ্চলে বসে হয়তো একই চিন্তা করছেন। এখন ওরা মহামানবরা কে যুগে যুগে আসছে আমরা তো জানি না। যেমন ধরেন আজ থেকে 200-250 বছর আগে, 200 বছর মানে লালন ফকিরের তিরোধান হয়ে গেল 135, উনি বেঁচে ছিলেন 115-16 বছর, আমরা জানি না এটা। তো দেখা যায় যে 200-250 বছর তার লেখালেখি ছিল। তো 200 বছর আগে বাংলা ভাষার পূর্ণাঙ্গ রূপই ছিল না, অন্য ভাষার মিশ্রণ ছিল। সেই সময় শুদ্ধ বাংলায় একটা নিরক্ষর মানুষ, যে মানুষটা কোনোদিন কোনো প্রতিষ্ঠানের বারান্দায় যায়নি, সেই মানুষ শুদ্ধ বাংলা বলছে, সে কি সাধারণ হতে পারে? আসলে সাধারণ অসাধারণের বিষয় তো তিনিই সৃষ্টি করে দেন। হ্যাঁ, তাই তো, তিনিই তো সেই যুগে যুগে মানব রূপে, ইরা বাবা পাগলা বলছে, মানব রূপে আসেন ভগবান। নিঃসন্দেহে আসলে অনেক ধর্মই এটা বলে, অনেক ধর্মই যুগে যুগেই বলে। আমাদের ধর্মে বলছে আহাদ আহম্মদ হয়ে গেছে, যখন রূপ নিয়েছে সে আহম্মদ, আর যখন রূপ আকার ছিল তখন আহম্মদ, আর নিরাকার হয়ে গেল আহাদ। এমনকি সনাতন ধর্মেও আমরা দেখেছি জন্মান্তরবাদ, সেই থেকে অবতার, তাদের 10 অবতারের যে অবতারী, সে তো সম্ভবই, লালন ফকির বলছে অবতারী, সে তো সম্ভবই তারই, দেখো তাই জগৎ ভরি, এক চাঁদেই হয় উজালা। ভবা পাগলার গান নিয়েও আপনি অনেক কাজ করেছেন, একটি খুব বিখ্যাত গান আছে এবং আপনার কণ্ঠে সেটা খুবই সমাদৃত হয়েছে। এই যে মানব জনম একবারই পাই আমরা, বারে বারে আসা হয় না আসলে। এই গানটির যে দর্শন, এটাও প্রগাঢ় আসলে। এই যা বললেন যে বর্তমান নিয়ে বাঁচা, একদম মানে ভবিষ্যৎ অতীত তো আমাদের থাকবেই, কিন্তু বর্তমানকে বাঁচা, বর্তমানকে অনুভব করা, বর্তমানকেই কাজে লাগানো। গানটা কি একবার শুনে ফেলা যায় কিনা? যদি গাই প্লিজ। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না,
বারে বারে যার আশা হবে না, এমন মানব জনম আর হবে না, বারে বারে যার আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখে ভরেছ খাতাই, তোমার বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলবে না, বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না, এমন মানব জনম আর হবে না, বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। একটা দেহের, একটা মানুষের, এইটাই তো আধ্যাত্মিকতা। এবং এই দেহের মধ্যেই তো সব, এই দেহের মধ্যেই মন, হৃদয়, যা বলি, চিন্তা, চেতনা। এত পৃথিবীটা সুন্দর করে সাজানোর জন্য তো দেহটাকে সুস্থ সাজানোর জন্যই তো লাগবে। তো তার কে মর্যাদা দেবে পৃথিবীটাকে? কে মর্যাদা দেবে মানুষ ছাড়া? এই পৃথিবীতে তো কোনো মানুষ ছিলই না। আসলেই তাই, দীর্ঘ প্রাণের বিক্রিয়া প্রক্রিয়ার পরে একটা মানব জন্মের সৃষ্টি, এবং সেই মানব জন্মের পরেই না পৃথিবী নিয়ে এই বিন্যাস। মানুষ যা করেছে পৃথিবীর ডেভেলপমেন্টের জন্য, মানুষ আবার পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিও নিশ্চয়ই করেছে, ধ্বংস করছে নিয়মিত, মানুষগুলো ধ্বংস করছে। সেই আবার ধ্বংসের পরে সবকিছু ভাঙার পরে যখন গড়া হয় না, সেটা আরো সুন্দর কিছু হবে এই আশাই হয়। বাঘ একটা প্রয়োজনের অতিরিক্ত শিকার কখনো করে বলে আমরা জানি না, বা প্রতিটি প্রাণীকুল তাদের একটা নির্দিষ্ট নিয়মে থাকে। মানুষের চাহিদাই অসীম, মানুষ সবচেয়ে বেশি চাওয়া পাওয়া মানুষের, এবং সে জানেও না আসলে সে কি চায়। সে চাঁদেও যেতে চায়, সে সমুদ্রের গহীনেও যেতে চায়, সে পৃথিবীর মাটি খুঁড়ে ভেতর থেকে সবকিছু বের করে আনতে চায়। মানুষের যেহেতু আনছেও তো এখন লোভী মানুষ, কামী মানুষ, ভোগী মানুষ আর ত্যাগী মানুষ। লোভী মানুষ দিয়ে পৃথিবী সাজাবে। তো লোভ বলতে কি বোঝায়? লোভ আবার খারাপ, কিন্তু যে লোভটা দেশের জন্য, জাতির জন্য হয়, সেই লোভটা ভালো। নিজের জন্য তো করে নাই। যেমন এখানে একটা তেলের খনি আছে, এটা আমাকে বের করতে হবে, মাটি খুঁড়ে, যেটা বললেন। তিনটি স্তর, একটা হলো মহাশূন্য, একটা হলো স্থল, আর একটা হলো জল। তিনটি স্তরে আমাদের আধ্যাত্মিকতায় বলে যে 18,000 মখলুকাত। এইটা দেখার যে লোভ, এটা হলো বিজ্ঞানীরা। আর ভোগী মানুষ ভোগ করে, ওরা কোনো দিকে খেয়াল করে না। আর ত্যাগী মানুষ এগুলো দেখে খালি আর হাসে। তোরা যেখানে যে যাই কর, ঘুরে আমার কাছেই আসতে হবে। মানে সে কি? ত্যাগী মানুষ হলো মাটি, শেকড়ে ফিরে আসতেই হবে সবাইকে। যদি তুমি শেকড়ে ফিরতে না পারো, তো তুমি বাউরা। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা দর্শকদের কাছ থেকে প্রথমে বিদায় নেব এবং আপনার একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। দর্শক, এই ছিল আজকের আয়োজন। শুভ নববর্ষ, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী।
কপাল বুনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। জয় গুরু, জয় গুরু।